ফাইনালি বেরালাম। কিন্তু প্রবলেমটা হচ্ছে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। ওই দ্বিতীয় অগ্নি সেতু পৌঁছে গেলাম, এই মোটামুটি 10 মিনিট। তো বন্ধুরা, আমরা এখন এই সেকেন্ড মুগলি ব্রিজের টোল প্লাজার সামনে দাঁড়িয়ে আছি। এখনও সুমনদা আসলে আমরা সব আবার বেরাবো। তো ইনি হচ্ছেন প্রসেনজিৎ দা, ইনি হচ্ছেন সৌরভ কুণ্ডু, এনারাও আমাদের সাথে রাইডে যাচ্ছে। তো এখনও মেন যিনি লোক তিনি আসেনি, উনি আসলে তারপর আমরা সব কন্টিনিউ করবো আবার। তো চলো ওয়েট করি আসলে। যাই হোক, এই 3টে গাড়ি পরপর দাঁড়িয়ে আছে, এখনও সুমনদা এসে পৌঁছায়নি। সুমনদা আসলে দেন এখান থেকে আবার রাইডটা কন্টিনিউ হবে। ও এখানটা একবার লাগছে দেখো, যাচ্ছি 9 জন, টোটাল 9 জন রাইডার, 8খানা বাইক। যাবো এবার আস্তে আস্তে বেরাবো, দেখা যাক কতক্ষণ লাগে। এখন কটা বাজে? টাইম ইজ 5:25। তো নাও টাইম ইজ 5:25। তো ব্লগিংয়ের কাজ হচ্ছে, ব্লগিং এখানে কমপ্লিট হলে আস্তে আস্তে সব বেরাবো। চলো এবার আস্তে আস্তে রেডি হবো আমরা, রেডি হয়ে বেরাই। এবারে বেরিয়ে তোমাদের গোপুর ভিউতে ডাইরেক্ট দেখা করছি। চলো। তো ফাইনালি এখান থেকে এবারে বেরোচ্ছি আস্তে আস্তে। চলো। সোনা অল গুড। তো ফাইনালি পৌঁছে গেলাম সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন, অ্যান্ড সামনে আমাদের সুমনদা যাচ্ছে ড্রিম ট্রাভেল। তো এইটা হচ্ছে অঙ্কুরাটি চেকপোস্ট। তো আমরা এখন NH 12 থেকে NH 16-তে এন্টার করলাম। এবার এখান থেকে সিধা যাবো কোলাঘাট। তো এটা হচ্ছে আমাদের আজকের ট্রিপের সেকেন্ড টোল ট্যাক্স, ধুলাগড় টোল ট্যাক্স। আর আমাদের ইন্ডিয়াতে প্রত্যেক টোল, মানে তুমি যেই স্টেটেই চলে যাও না, সে সব স্টেটেই টোল ট্যাক্স, বাইকের জন্য টোল ট্যাক্স ফ্রি। তো এইখানে আমাদের ফার্স্ট টি হল্ট হলো। তো গাইজ এখানে এখন আমাদের টি হল্ট হয়েছে। তো সবাই চা খাবো। দেখো টি ব্রেক করে আবার এখান থেকে রাইড স্টার্ট করবো। এবারে নেক্সট স্টপ আই থিঙ্ক কোলাঘাটে হবে, দেখা যাক কী হয়। চাটা এনজয় করি, দিয়ে আবার গোপ্রো ভিউতে কথা হবে। আমাদের সাথে আজকে টোটাল এতগুলো বাইক যাচ্ছে, এই এখানে পরপর যত গাড়ি দাঁড়িয়ে আছে সবই আমাদের। তো এই চা এনজয় করছি, চা এনজয় করে আবার রাইড স্টার্ট করবো। এখন যে তোমরা আমার টি শার্টটা দেখছো, এটা ড্রিম ট্রাভেল দাদা সুমনদার থেকে দেওয়া। দাদা টি শার্টটার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা, খুব সুন্দর হয়েছে। তোমরা যে আমার সাথে এই সমস্ত রাইডগুলো জয়েন করছো, তার জন্যই তোমাদের একটা ইন্সপিরেশন বা তোমাদের একটা ছোট্ট গিফট দেওয়ার চেষ্টা করলাম আর কি। খুব ভালো লাগলো টি শার্টটা পরে, একদম টি শার্টটা পরে এখন পুরো দীঘাতে আমরা মজা করবো, পুরো দীঘা। আর দীঘাতে চান হবে কিন্তু এই টি শার্ট পরেই কিন্তু দীঘাতে স্নান হবে। দীঘাতে এই টি শার্ট পরেই চান সমুদ্র। এবারে রাইডটা আস্তে আস্তে স্টার্ট করবো, স্টার্ট করে দীঘার উদ্দেশ্যে যাব বাকি রাস্তাটা। টি হল্ট হয়ে গেল, এবারে নেক্সট হল্ট। দাদা আমাদের এবার নেক্সট হল্ট কোথায় হবে? মোটামুটি ধরে নাও এখন নন্দকুমার অবধি রাইড করব, তারপরে নেক্সট হল্ট হবে ব্রেকফাস্ট হল্ট, দেন আই থিঙ্ক দীঘা একদম পুরো। তো এখান থেকে এখন আবার রাইড শুরু হচ্ছে। 8খানা বাইক আছে অ্যান্ড 9 জন রাইডার। তো এখন আছে NH 16 কলকাতা চেন্নাই হাইওয়ে, অ্যান্ড এখান থেকে যাব আমরা কোলাঘাট। কোলাঘাট থেকে আমরা হলদিয়া বাইপাস নেব। রানিহাটির সামনেটা একবার কি জাম দেখো, সামনেই হচ্ছে রানিহাটি ক্রসিং। আই থিঙ্ক রানিহাটি ক্রসিংটা পার করলে তারপরে রাস্তাটা একটু ফাঁকা হবে, যদিও আমাদের একটু লেট হয়ে গেছে, সেই জন্যই জামটা পাচ্ছি আমরা। যদি একটু তাড়াতাড়ি আসতাম তাহলে হয়তো এই জামটা পেতাম না। ঠিক আছে, যাই হোক আস্তে আস্তে যাবো দীঘার দিকে এবারে। তো
তো এই দেখো টোটাল একটা দুটো তিনটে চারটে পিছনে একটা আছে পাঁচটা বাইক। আর আমার গাড়ি এখন 63-তে ক্রুজ কন্ট্রোল সেট আছে। সবাই মোটামুটি 65-এ মেনটেন করছি। আস্তে আস্তে দেখি কতক্ষণে পৌঁছাতে পারি দীঘা। আর কোলাঘাট এখান থেকে প্রায় মোটামুটি ধরে নাও 30 কিলোমিটার মতন বাকি আছে। সো গাইস ফাইনালি উই আর রিচ কোলাঘাট। দিস ইজ রূপনারায়ণ নদী। একবার এখান থেকে নদীর ভিউটা দেখো কত সুন্দর লাগছে, একদম ফার্স্ট ক্লাস। এই দেখো ট্রেন যাচ্ছে। এই NH-16 ছেড়ে এই হলদিয়া হাইওয়ে ধরে নিলাম। তো এই হলদিয়া বাইপাস ধরে আমরা এখন মোটামুটি যাব হচ্ছে নন্দকুমার অবধি। তো নন্দকুমার থেকে আবার ডান দিকে আমরা নেবো। ডান দিকে নিলে NH-116B, সেখান থেকে হাইওয়েটা ন্যারো হয়ে যাবে। এতক্ষণ ছিল 6 লেন হাইওয়ে, এটা হচ্ছে 4 লেন হাইওয়ে। দেন নন্দকুমার থেকে রাস্তাটা শুরু হয়ে যাবে, ওটা 2 ওয়ে হাইওয়ে হয়ে যাবে। তো ব্যাস গাড়ি 70 কিলোমিটার প্রতি ঘন্টায় ক্রুজ কন্ট্রোল লক করে দিয়েছি। তো এই 65-70-এর মধ্যে গাড়ি চালানো হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের আজকের ডেটে 3 নম্বর টোল প্লাজা। এখন বাজে হচ্ছে 8টা। তো দেখি এখান থেকে আর কতক্ষণ লাগে নন্দকুমার। মোটামুটি ধরে নাও এখনও 8 ঘন্টা 45 মিনিটের রাস্তা নন্দকুমার। তো ফাইনালি উই আর রিচ নন্দকুমার। তো এইটা হচ্ছে নন্দকুমার মোড়। এবারে জানি না এখানে হল্ট নেওয়া হবে না কি আবার রাইডটা কন্টিনিউ হবে, দেখি দাদারা যেটা বলবে সেটাই। এখানে কি হল্ট হবে? দেখছি বলতে পারবে। এই নন্দকুমার মোড় থেকে আমরা NH-112B নিয়ে নেব। এ বাবা, সিগন্যাল ভেঙে চলে গেল। তো এই হচ্ছে আমাদের সেই নন্দকুমার মোড়। এই নন্দকুমার মোড় থেকে আমরা হলদিয়া বাইপাস ছেড়ে NH-116B ন্যারো হাইওয়ে নিয়ে নিলাম। এ দেখো এখানে সবাই দাঁড়িয়ে গেছে কেন দেখি, কি হলো? দাঁড়াবো? সো গাইস রাইট নাও ইটস টাইম টু ব্রেকফাস্ট। তো এখন নন্দকুমার পার করে প্রায় 10-15 কিলোমিটার মতন আসলাম। এসে এবার একটুখানি ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আবার দীঘার উদ্দেশ্যে যাব। তো আমরা যে রেস্টুরেন্টটা ব্রেকফাস্ট করবার জন্য দাঁড়িয়েছি সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে হোটেল ফুড কোর্ট। এই ফুড কোর্টে ব্রেকফাস্ট করে দেন আমরা আবার রাইডটা কন্টিনিউ করব। আর এই যে হচ্ছে আমাদের অঙ্কনদা ব্লগিং করছে, অ্যান্ড ড্রিম ট্রাভেল দাদা এখানে দাঁড়িয়ে রয়েছে। দাদা এটা হাই করে দিন, ড্রিম ট্রাভেল দাদা। তো এইটা হচ্ছে আমাদের টিফিন আজকের। পরোটা আছে, অ্যাকচুয়ালি এটা ছোলে বাটোরার মতন, কিন্তু পরোটা বলছে যাই হোক। আর এটা আমাদের আলুর দম, আলু কষা, চাটনি দিয়েছে, স্যালাড আছে। তো এটাই খাচ্ছি, এনজয় করছি। টেস্টটা ভালো, টেস্ট খারাপ না। তো এনজয় করছি, খেয়ে দিয়ে আবার এখান থেকে বেরাবো। এভরিওয়ান, আমাদের এখানে পেট পুজো এখন কমপ্লিট। এবার বাকি দীঘার উদ্দেশ্যে বাকি যতটা জার্নি বাকি আছে সেটা কমপ্লিট করব। আর এখান থেকে আর কোথাও হল্ট হবে না, একদম ডাইরেক্ট দীঘা। এখান থেকে মোটামুটি দীঘা কত কিলোমিটার দাদা? 84 থেকে 85 কিলোমিটারের মতন রাস্তা বাকি আছে। একদম ডাইরেক্ট দীঘা যাবো এবার। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, অ্যান্ড ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার আমরা বাকি ডিস্টেন্সটার উদ্দেশ্যে এগোচ্ছি। সব রাইডার মোটামুটি রেডি, তো আমিও রেডি। চলো রাইডটা এবার করি। তো NH-116 এটা আমাদের ফার্স্ট টোলগেট। তেমনি এখানেও বাইকের জন্য টোললেন ফ্রি। এখান থেকে দীঘা এখানে প্রায় 70 কিলোমিটার মতন, 70-75 কিলোমিটার। আমাদের সব রাইডার লাইন বাই লাইন ডিস্টেন্স কোঅর্ডিনেশন মেনটেন করে সব কিছু যাচ্ছে।
তো এখন পৌঁছে গেলাম বাজপুর, তো বাজপুর মোড়, আর আমরা এই বাজপুর ব্রিজ নিয়ে নেব। বাজপুর ব্রিজ, এই বাজপুর থেকে মোটামুটি ধরানো ওই 67 সামথিং কিলোমিটার হবে দীঘা। তো দেখো এখন এসে গেলাম কাঁথি মোড়। দীঘার এই রাস্তা এদিক থেকে ডান দিকে যেতে হবে। এই পরপর আমাদের সব রাইডার ডান দিকে যাচ্ছে। যখন আমরা ফার্স্ট টাইম এসেছিলাম এইখানে চা খেয়েছিলাম ভোরবেলাতে সেই। তো আর প্রায় কিছুক্ষণের রাস্তা, এই রাস্তাটা অতিক্রম করলেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। এখান থেকে দীঘা প্রায় 33 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে, 33 থেকে 30 হবে। তো আমরা এখন আমি আর দাদা মিলে গাড়ি চেঞ্জ করেছি, দাদা আমারটা চালাবে, আমি দাদারটা চালাবো। চলো। এটা হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার 160। তো এখন 125 থেকে 160 চালাচ্ছি। এই অ্যাভেঞ্জার গাড়িটা সত্যি খুব ভালো গাড়ি। সিটিং পজিশনটা আমার খুব হেভি লাগে, কি একদম চুম্মা সিটিং পজিশন। তো বন্ধুরা ফাইনালি দীঘা গেট। দীঘা এখান থেকে আর প্রায় 2 কিলোমিটার মতন বাকি আছে। তো সেকেন্ড টাইম আমরা দীঘা গেটে আবার পৌঁছালাম। ও দীঘা গেটে দাঁড়িয়ে রয়েছি, আর যা জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য সব রাইডার আমাদের এখানে দাঁড়িয়ে গেছে। বৃষ্টিটা অল্প কমবে, বৃষ্টিটা কমলে আবার বেরাবো। এই দীঘা গেট, এই দীঘা গেটে যতবারই আসি মনটা ভরে যায় পুরো দেখে। এত বড় গেট, এত সুন্দর ভিউ লাগে না, ও বলা যায় না, সত্যিকারের অসাম ফিলিং লাগে, অসাম। তো এখান থেকে দীঘা মোটামুটি 2-2.5 কিলোমিটার। তো এবারে দীঘা গেট ছেড়ে হোটেলের দিকে রওনা দেবো। হোটেল এখান থেকে মোটামুটি ধরে নাও কিলোমিটার 3-4 হবে। যাই হোক, দীঘা গেট থেকে বেরালাম। তো দেখো, আই থিঙ্ক আমরা আমাদের হোটেলে পৌঁছালাম। সো এভরিওয়ান, ফাইনালি উই আর রিচ দীঘা। তো এটা হচ্ছে আমাদের রুম, অ্যান্ড আমাদের এই যে ড্রিম ট্রাভেল দাদা সবাই প্রিপারেশান নিচ্ছে স্নান করতে যাওয়ার জন্য। আর রুমেদের আমাদের এই ফল সিলিংয়ের লাইটটা একবার দেখো, কি অসাধারণ লাগছে, ওপি লাগছে। আর এই যে এসিটা, এই এসিটা আর বাইরের টেম্পারেচার আর রুমের ভিতরের টেম্পারেচার মোটামুটি একই, কোনো চেঞ্জেস নেই। আর আমাদের টয়লেটটাও তোমাদের ছোটোর ওপরে একটুখানি ট্যুর করিয়ে দিই। দেখো মোটামুটি নর্মাল টয়লেট, ভালো পরিষ্কার টয়লেট। এখানে এই যে এইখানে দুজন শুধু, এই বেডটায় দুজন শুতে পারবে, অ্যান্ড সামনে আর একটা বেড আছে, ওই বেডটাতে 3 জন মোটামুটি শুতে পারবে। তো আমাদের এটা হচ্ছে 1 নম্বর রুম, আর একটা রুম আছে পাশের রুমে। তো চলো পাশের রুমে যাই, গিয়ে তোমাদের একটু দেখাই। তো এটার এসি ঠিকঠাক কাজ করছে? কম বেশি? আমাদেরটা তো বাইরের টেম্পারেচার আর ভেতরের টেম্পারেচার এক, কোনো ডিফারেন্স নেই। ও সাব্বাস, এটাও এক জিনিস। ডেঞ্জারাস, হ্যাঁ ডেঞ্জারাস এসি রুম। এসির বাইরের টেম্পারেচার ভেতরের টেম্পারেচার দুটোই একই, কোনো চেঞ্জেস নেই। সাব্বাস। কিন্তু রুমের পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু ঠিকঠাক আছে একদম। এই আগেরটা আছে আর এটা আছে, এইটা আছে আর আগেরটা আছে। তো যাই হোক, তোমাদের রুমের একটা ছোট্ট ট্যুর করিয়ে দিলাম। এবারে আমরা যাব হচ্ছে বিচে চান করবার জন্য।
চান করাবার জন্য চান করবার জন্য যেটা তুমি পাল্টে বলছো চান করাবার জন্য চান করবার জন্য তো বাবা কার পায়ে জুতো বন্ধ তো চলো এবার বিচে গিয়ে তোমাদের সাথে দেখা করবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher.